তো যে কোনো ফ্যাট অতিরিক্ত খেতে হলে তার সঙ্গে চিনি মিশাইতে হয়। তো এটা প্রসেসড ফুড ইন্ডাস্ট্রি খুব ভালো করে জানে, এই জন্য তারা মোটামুটি লবণ এবং চর্বিকে এমনভাবে দিয়ে দেয় সব কিছুর ভিতরে যে মানুষ ওভারফিট করে, বুঝতে পারে না, বেশি খেলে বুঝতে পারে না। যেমন আপনি যদি হাইপারটনিক সলিউশন কোল্ড ড্রিঙ্কস অতিরিক্ত গ্রহণ করেন তাহলে আপনি আরও বেশি পিপাসার্থ হয়ে যাবেন, বডি ডিহাইড্রেটেড হয়ে যাবে, কারণ এটা শরীরে পানি আরও টেনে নিয়ে যায়, শরীরে পানি দেয় না। হাইপারটনিক সলিউশন আপনার অবিশ্রবণ প্রক্রিয়া মনে আছে যে আলুর ভিতরে লবণ রেখে দিয়েছেন, তো লবণ পরে পানি হয়ে গেছে, হ্যাঁ মনে আছে ছোটোবেলায় আমরা টেস্ট করছি, হ্যাঁ অবিশ্রবণ প্রশ্রবণ ভুলে গেছেন আপনারা। তো যাই হোক, তা এখন যদি লবণ শরীরে লবণ যদি বেশি থাকে লবণ টেনে নিয়ে আসে, এটা গেলো একটা। আর হাইপারটনিক সলিউশন হচ্ছে শরীরে পানি টেনে নিয়ে আসে, অর্থাৎ এখানে ওরা আপনার ট্যাগলাইন দিবে যত খাবে তৃষ্ণা মিটে না। এটা কিন্তু ট্রু স্টেটমেন্ট। আপনি যদি বলেন কেস করেন যে তুমি এই কথা বলেছো মিথ্যা, বলবে না দিস ইজ ট্রু, এটা হাইপারটনিক সলিউশন অ্যাসিডিক, তো তুমি যতই খাও তৃষ্ণা মিটবে না, খাবে। তাহলে এমন খাবার খাচ্ছেন পানীয় যেটা দিয়ে আপনার তৃষ্ণা মিটে না। আর প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, যেটা দিয়ে আপনার ক্ষুধা মিটে না, কারণ বডি তার পর্যাপ্ত যে পুষ্টিটা দরকার সে পাচ্ছে না। তাহলে আপনি যে খাচ্ছেন আপনি সবসময় থার্স্টি অ্যান্ড হাংরি, সো ওভারফিট করছেন। এখন বেশি খেতে খেতে আপনার বেশি খাওয়ার একটা অভ্যাস তৈরি হয়ে যাচ্ছে। এবার হচ্ছে যে আপনার ম্যানিপুলেশন করা শেষ, এখন আপনি অটো বেশি খাবেন, জম্মের খাওয়া খাবেন, তার মানে এবার আপনি আস্তে আস্তে অলস হবেন, আস্তে আস্তে দুর্বল হবেন, আস্তে আস্তে ব্লক হবে, আস্তে আস্তে হৃদরোগ হবে, আস্তে আস্তে ব্রেন স্ট্রোক করবে, আস্তে আস্তে চোখ নষ্ট হবে, লিভার ড্যামেজ হবে, কিডনি ড্যামেজ হবে। এবার আপনার 60-70টা রোগ যা আছে, পুরুষত্ব যাবে, নারীত্ব যাবে, সব যাবে। আর এতগুলো ডিজিজ আপনি পাবেন, গিরা ব্যথা, মাজা ব্যথা, নার্ভ ড্যামেজ, হ্যাঁ জ্বালা পোড়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যত রোগ আছে সব পাবেন।